অবশেষে রেল মানচিত্রে জুড়তে চলেছে ভূস্বর্গ। এপ্রিলে মোদির হাতে সূচনা কাটরা শ্রীনগর রেল পরিষেবার। তবে এখনই দিল্লি শ্রীনগর পরিষেবা চালু নয়। দীর্ঘদিনের অপেক্ষার অবসান, অবশেষে দেশের বাকি অংশের সঙ্গে রেলপথে জুড়তে চলেছে কাশ্মীর উপত্যকা। সব ঠিক থাকলে আগামী 19 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেলপথের যাত্রার সূচনা হবে। কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত প্রথম ট্রেনটি হতে চলেছে বিশেষ বন্দে ভারত এক্সপ্রেস। প্রথমে ঠিক ছিল সরাসরি রাজধানী দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত রেল পরিষেবা চালু হবে, কিন্তু এখনও গোয়েন্দা বিভাগের তরফে সবুজ সংকেত আসেনি। আর সেই কারণেই রাজধানী থেকে সরাসরি শ্রীনগর পর্যন্ত ট্রেন পরিষেবা চালু হতে আর কিছুদিন সময় লাগবে। তবে কাটরা শ্রীনগর পরিষেবা চালু হচ্ছে এপ্রিলেই। আসলে বুলেট ট্রেন বন্দে ভারতের মতোই কাশ্মীরে রেল যোগাযোগ বিস্তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প। গত বছরের শেষ দিকে সম্পূর্ণ হয়ে গিয়েছে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেলপথ বিস্তার, বিভিন্ন টানেল ও সব থেকে গুরুত্বপূর্ণ চীনা ব্রিজের কাজ। আইফেল টাওয়ারেরও থেকেও উঁচু এই ব্রিজ হতে চলেছে বিশ্বের উচ্চতম রেল ও আর্চ সেতু। শুরুতে ঠিক ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে গত বছর সেপ্টেম্বরে জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের আগেই হয়ে যাবে বিশ্বের উচ্চতম রেল ব্রিজ চিনাবের উদ্বোধন, যার সঙ্গে ভারতীয় রেলের মানচিত্রে জুড়ে যাবে কাশ্মীরও। প্রধানমন্ত্রীর ইচ্ছা থাকলেও সেই সময়ের মধ্যে কাজ শেষ করে উঠতে পারেনি রেল। গত বছরের শেষ দিকেই অবশ্য তা সম্পূর্ণ হয়ে যায়। রেল সূত্রের খবর, কাটরা থেকে শ্রীনগর রেলপথের উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কাটরায় উপস্থিত থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ। ওই দিনই প্রধানমন্ত্রী কাটরায় একটি জনসভা করবেন এবং বিশ্বের উচ্চতম রেল ও আর্চ সেতু চিনাব ব্রিজ পর্যবেক্ষণে যাবেন। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।